Jai Hind. Welcome to Basic and Advanced English Grammar. Class number 28, 28 নম্বর ক্লাস। এই ক্লাসের আলোচ্য বিষয় টপিক আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট করেছি। এই ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি আমরা আলোচনা করব ডিটেলসে। ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট। তবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি আপনারা ভালোভাবে বুঝতে এবং শিখতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে কি দেখেছি, যে বর্তমানে সাধারণত কোনো কাজ ঘটে, যেমন আমি খাই, আমি যাই, আমি পড়ি, আমি ঘুমোই, এইসবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। ঠিক আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোন কী দেখেছি, যে আমি যাচ্ছি, বর্তমানে আমি যাচ্ছি, খাচ্ছি, ঠিক আছে, আমি এখন ঘুমাচ্ছি। এই যে কাজটি চলছে, বর্তমানে ঘটছে, একটি কাজ ঘটছে, এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা একটুকু রিভিশন করলাম। এবার আসছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা একটি গুরুত্বপূর্ণ টেন্স। এই টেন্সটি বোঝাটা সবথেকে জরুরি, এবং এই টেন্সটিকে ব্যবহার করা, যেমন বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা একটুকু জটিল লাগবে, কিন্তু যদি বুঝতে পারেন ভালোভাবে, যেহেতু আমি সরলভাবে বোঝাবো, যদি বুঝতে পারেন তো অবশ্যই এটি আপনার খুব হেল্পফুল হবে। তো আসা যাক আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য যদি দেখা যায়, তো সাধারণত কোনো কাজ এক সময়ে শুরু হয়েছিল, মানে কোনো অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং বর্তমানে এসে সেটি শেষ হয়েছে বা কমপ্লিট হয়েছে। ঠিক আছে। এই সেন্সটা ধরতে হবে, যে কোনো কাজ কিছুক্ষণ আগে বা অতীতে, ঠিক আছে, শুরু হয়েছিল এবং সেই কাজটি কমপ্লিট, মানে চলতে চলতে বর্তমানে এসে সেটি শেষ হয়েছে। ধরুন কালকে একটি কাজ আপনি করছিলেন, সে কাজটি কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট হয়ে আজকে কমপ্লিট হয়েছে। তাহলে এই যে ঘটনা ঘটছে, যে কাজটি ঘটছে, ঠিক আছে, কাল থেকে আজ অবধি বা কিছুক্ষণ সময় আগে, ঠিক আছে, কিছুক্ষণ সময় আগে শুরু করেছিলেন, এখন আপনার কাজটি শেষ হয়েছে এবং যার ফল প্রকাশিত হয়ে গিয়েছে, মানে যে রেজাল্ট, সে রেজাল্টটা কিন্তু আপনি পেয়ে গিয়েছেন, বা রেজাল্টটা প্রকাশিত হচ্ছে যে হ্যাঁ আমি কাজটি করেছি। এই যে রেজাল্ট, কমপ্লিট করার যে একটা রেজাল্ট, ফল প্রকাশ, সেই জিনিসটা কিন্তু এখানে প্রকাশ পাবে এই টেন্সে। যেমন আমি বলছি যে আমি কাজটি করেছি, দেখুন আমি কাজটি করেছি, তাহলে আমি কাজটি করেছি মানে কাজটি কোনো সময় এক সময় আমি শুরু করেছিলাম এবং বর্তমানে শেষ হয়েছে। তাই শেষ হওয়ার পরে আমি বলতে পারছি, এবং যার রেজাল্ট বেরিয়েছে তারপরে আমি বলতে পারছি যে আমি কাজটি করেছি, কমপ্লিট করেছি। ঠিক আছে। এই ধরনের যখন আমরা বুঝবো, তখন আমাদের হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু গঠনসূত্র আছে, যেগুলো আমি লিখছি, সেখানে বোর্ডে লিখছি, যে সাবজেক্ট,
প্লাস সাবজেক্টের পরে প্লাস হ্যাজ অথবা সাবজেক্ট অনুসারে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা ভার্বের যে তিনটে রূপ ফর্ম দেখেছি, তিনটি ফর্ম, সে তিনটি ফর্মের মধ্যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। আজকে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্মের বিস্তারিত আলোচনা বা ডিসকাশন আমরা এখানে করব এবং সেগুলির কিভাবে ইউজ করব ইংরেজি সেন্টেন্সে এবং সেগুলির মানে কিভাবে তৈরি করব বাংলা সেন্টেন্সে, বাংলা বাক্যে, মানে ট্রান্সলেশন, সেটি কিন্তু আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভালোভাবে দেখব। ঠিক আছে, তো এটা সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ, সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। ঠিক আছে, বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে এটিকে আমি সংক্ষেপে লিখছি যেহেতু জায়গার জন্যে, কি সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। ঠিক আছে, এতটাই, এটাই আমাদের গঠনসূত্র। এবার আমরা যেভাবে প্রথম থেকে আমরা যেভাবে ছকের মাধ্যমে দেখে আসছি সেভাবে আমরা তৈরি করব। তো তার আগে আমরা একটা যে কোনো একটা ভার্ব আমরা সহজভাবে যেটা আমরা বুঝতে পারবো সেটি আমরা একটি চুজ করছি। ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে যেমন গো ভার্ব দিয়ে ইউজ করেছি, আমরা গো ভার্বের তো ইউজ শিখেছি। এবার আমরা অন্য একটি ভার্ব শিখব, যেমন রিড। আমরা পড়া ভার্বটি আমরা শিখব। ঠিক আছে, পড়া, পড়া, রিড বানান একই, এটা হবে 1 নাম্বার, এটা পাস্টটা 2 নাম্বার, এটা পাস্ট পার্টিসিপেলটা 3 নাম্বার। এভাবে আমরা সাংকেতিক রূপ দেবো। ঠিক আছে, তো এবার সাংকেতিক রূপ দিলাম। এটাকে বলবো রিড, রয়সিড আর রিড, আর এটা হবে রেড, আর এটা রেড। পাস্টটা হবে রেড, রেড, পাস্টটা রেড, পাস্ট পার্টিসিপেলটা রেড। ঠিক আছে, আমরা এভাবে উচ্চারণ করব, রিড, রেড, রেড। ঠিক আছে, এদের কিন্তু বানান বা স্পেলিং সেটা কিন্তু সেম, এতে কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, রিড যেমন বানান স্পেলিং যেমন আছে সেরকম তিনটেরই একই, সেই জন্য প্রথম এটা হবে রিড, তারপর এটা হবে রেড, তারপর এটা হবে রেড। ঠিক আছে, তো আমরা পড়া ভার্ব দিয়ে আমরা তৈরি করছি চার্ট। তো যেহেতু আমরা এখন ইংরেজিটা গঠনসূত্র অনুসারে ইংরেজিটা তৈরি করব, তারপরে আমরা তার মিনিংটা তৈরি করবো পরে। ঠিক আছে, যেমন সাবজেক্ট হিসেবে আমরা প্রথমে নিচ্ছি আই, আই, তারপর আয়ের পরে অবশ্যই আমাদের হ্যাজ হ্যাভের মধ্যে যে কোনটি বসবে, হ্যাভটি বসবে, আই হ্যাভ। এবার বলছে পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের, তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে কোনটি হবে, পড়া ভার্ব। আমরা পড়া ভার্ব নিয়েছি, তাহলে পড়া ভার্বের রুট ফর্ম হচ্ছে রিড। এবার এই রিড, এই যে রুট ফর্ম, এই রুট ফর্মের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রেড। তাহলে 3 নম্বর ফর্ম যাকে বলবো পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটা হচ্ছে রেড, রেড, READ। ঠিক আছে, রেড। তাহলে রিড, রেড, রেড, আমরা 3 নম্বর ফর্ম বসালাম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসালাম, ফুল স্টপ দিলাম। তারপর লিখছি উই, উইয়ের পরে হ্যাভ বসবে, আমাদের জানা আছে, উই হ্যাভ রেড। ঠিক আছে, ইউর পরে হ্যাভ রেড, ইউর পরে হ্যাভ রেড, ফুল স্টপ। হি, সি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসবে, হ্যাজ, হি, সি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজটি বসবে। ঠিক আছে, তারপরে
আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম রেড। তারপরে দে, এবার দের পরে কি বসবে? হ্যাভ বসবে না হ্যাজ বসবে? অবশ্যই আমাদের হ্যাভ বসবে, যেহেতু এটা প্লুরাল ফর্ম রেড। তো দেখুন আমরা গঠনসূত্র অনুসারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনসূত্র অনুসারে আমরা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা ফরম্যাট অনুসারে বসালাম। এবার আমরা দেখব যে এদের বাংলা মিনিং কীভাবে হবে এবং এটাকে আমরা আরও এক্সপ্যান্ড কীভাবে করব, সেন্টেন্সটাকে আরও বড় কীভাবে করব। দেখুন এখানে বলছে আই হ্যাভ রিড, এর বাংলা মানে যদি করা যায় তাহলে বলছে আমি পড়েছি। ঠিক আছে, আমি পড়েছি, এর বাংলা মানে আমি পড়েছি। ঠিক আছে, বই পড়া, কোনো কিছু পড়া, শুধু বই না, যে কোনো কিছু পড়া, রিডিং। ঠিক আছে, রিডিং করা, আমি পড়েছি। ঠিক আছে, তাহলে এবার যদি এখানে উই, তাহলে এখানে আমরা পড়েছি। ইউ, এখানে তুমি। পড়েছো, তোমরা। পড়েছো, এখানে হবে সে। পড়েছে, তারা বা তাহারা। পড়েছে। ঠিক আছে, এবার দেখুন আমাদেরকে সাধারণত বুঝতে হবে যে ইংরেজি আমরা প্রথমে একটা সেন্টেন্স পেলাম, তারপরে দেখুন বাংলা মিনিং তৈরি করছি, কিন্তু দেখুন এখানে আমাদের রুট ফর্ম কী আছে? ভার্বের পড়া। কিন্তু দেখুন এখানে পড়েছি কথাটা আসছে, পড়ার সঙ্গে মনে হয়েছে যে পড়েছি এর কোনো সম্পর্ক আসছে না, কিন্তু আমাদের রুট ফর্ম ওটা, আমাদের এই যে পড়া, এটা বাংলায় ক্রিয়ার রুট ফর্ম। ঠিক আছে, মেন রূপ ফর্ম, মেন রূপ যেটা বলছি। এবার ওই রূপটাকে আমরা টেন্স অনুসারে, সময় অনুসারে আমরা সেটিকে চেঞ্জ করছি। বাংলার মিনিং যখন আমরা করতে যাচ্ছি তখন আমরা যখনই সময় বুঝতে পারছি যে এই সময়, ঠিক আছে, বর্তমানে শেষ করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বর্তমানে সবেমাত্র শেষ করেছি, যার ফল প্রকাশ পেয়েছে, সেজন্যই আমরা বলছি এখানে যে আই হ্যাভ রেড। তাহলে এর বাংলা মানে করছি কীভাবে? আমি পড়েছি, আমি পড়েছি, জাস্ট কমপ্লিট করেছি পড়াটি। কেউ আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা বইটি পড়েছো? তখন আমি বললাম কি হ্যাঁ আমি পড়েছি। এই যে বর্তমানে আমি জাস্ট কমপ্লিট করেছি ঘটনাটি, পড়া কাজটি আমি কমপ্লিট করেছি, সেই সময় অনুসারে দেখুন আমি এখানে বলছি আমি পড়েছি, জাস্ট বর্তমানে আমি কাজটি কমপ্লিট করেছি, পড়েছি, আমি পড়েছি, আমরা পড়েছি। ঠিক আছে, তুমি পড়েছো, তোমরা পড়েছো, সে পড়েছে, তারা পড়েছে, জাস্ট কমপ্লিট হয়েছে কাজটি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটাই বলছে যে কোনো কাজ বা কোনো ঘটনা সবেমাত্র শেষ হয়েছে এবং যার ফল প্রকাশিত পেয়েছে। যেমন আমি পড়েছি, আমরা পড়েছি, তুমি পড়েছো, তোমরা পড়েছো, সে পড়েছে, তারা পড়েছে। এইভাবে আমরা কিন্তু পড়া ভার্ব থেকে আমরা সময় অনুসারে আমরা সেটিকে আমরা বাক্যে প্রয়োগ করে সেটিকে চেঞ্জ করছি। ঠিক আছে, পড়াটা তো থাকলোই, পড়াটা আমাদেরকে মেন। ঠিক আছে, সেই পড়া জিনিসটা মেন এবং সেটিকে আমরা কিন্তু সময় অনুসারে মানে টেন্স অনুসারে আমরা সেটিকে মিনিংয়ে যখন ফেলছি, মিনিংয়ে যখন তৈরি করছি, গঠন করছি, তখন কিন্তু সেটি আমরা চেঞ্জ করছি। সেখানে আমরা পড়েছি, আমি পড়েছি, আমরা পড়েছি, তুমি পড়েছো, তোমরা পড়েছো, সে পড়েছে, তারা পড়েছে, জাস্ট
কমপ্লিট হয়েছে। এইভাবে আমাদেরকে রুট ফর্ম ধরে আমাদেরকে টেন্স অনুসারে আমাদেরকে মিনিংগুলো সেরকমভাবে তৈরি করতে হবে। আমাদেরকে কল্পনা করতে হবে এইভাবে যে হ্যাঁ জাস্ট সবেমাত্র যদি কাজটা শেষ হয়েছে তাহলে এটা কোন টেন্স আসছে, এটা এভাবে এই প্রেজেন্ট পারফেক্টে আসছে, বর্তমান ঘটনা বর্তমানে শেষ হয়েছে এবং যার আমরা কমপ্লিট রেজাল্ট পাচ্ছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট বর্তমান সময়কে কিভাবে আমরা বর্ণনা করব, বর্তমান সময়ের এই যে সময়টাকে সেভাবেই আমরা বর্ণনা করব যে আমরা পড়েছি, হ্যাঁ আমরা গিয়েছি, আমরা খেয়েছি, আমরা গান গিয়েছি, গান গাওয়া, ঠিক আছে, আমরা নেচেছি, ডান্স করেছি, আমরা কোনো কিছু পেয়েছি, কোনো কিছু খুঁজতে খুঁজতে আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের বেসিক কনসেপ্ট, কিভাবে আমরা ভার্বটিকে যেমন বাংলা ভার্বটিকে আমরা যেমন ইউজ করলাম বাংলা সেন্টেন্সে, বাংলা বাক্যে, সেরকমই আমরা যে তিনটে রূপ ইংরেজি ভার্বের সেই রূপটাকেও আমরা ফরম্যাট অনুসারে ফর্মুলা অনুসারে আমরা সেখানে লিখলাম। আমাদেরকে এভাবেই লিখতে হবে আর এভাবেই মিনিং তৈরি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের ছকের মাধ্যমে। এবার আসছে আমরা অন্য ভার্ব দিয়ে, এটা গেল পড়া ভার্ব, ঠিক আছে। এবার যদি বলি খাওয়া ভার্ব দিয়ে, দেখুন কত সহজ হয়ে যাবে জিনিসটা। এভাবে কিন্তু প্রতিনিয়ত চর্চা করতে হবে, ঠিক আছে, তবে কিন্তু টেন্সটা আয়ত্ত আসবে। যার যখনই টেন্স আয়ত্ত চলে আসবে যার, তখন কোনো টেন্সের যে কোনো গ্রামার টেন্স যদি শিখে যাওয়া যায় ভালো করে, এইভাবে মানে টেন্স শেখাটা জরুরি কেন, যেহেতু এখানে আমাদের ভার্বের ব্যাপার চলে আসছে, ভার্বটাকে ইউজ করা, ভার্বের ফর্মগুলো মনে রাখা, ভার্বের ফর্মগুলোকে শেখা, লেখা, হ্যাঁ, এবার সেন্টেন্সে ব্যবহার করা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই শেখা, টেন্স শেখা। তার জন্য টেন্সটা একটুকু জটিল, এবং টেন্সটি যেহেতু জটিল কিছুই না, যদি একটুকু মানে মনের জোর দিয়ে মনে ভরসা রেখে যদি পড়া হয় তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে। যেমন এখানে আমরা বলছি এবার খাওয়া ভার্ব দিয়ে বলছি। খাওয়া সাধারণত দেখুন এখানে সাধারণত খাওয়া আমরা একটা ক্লু পেয়ে গেলাম, খাওয়া, আচ্ছা ঠিক আছে খাওয়া। এবার খাওয়ার তিনটে রূপ, তাই তো, খাওয়া ভার্বের ইংরেজিতে তিনটে রূপ, ইট, ইএটি ইট, তারপরে এট, এটি এট, তারপরে ইটেন, ইএটিইএন, ইটেন, ঠিক আছে। দেখুন একটা জিনিসের বাংলাতে একটা, হ্যাঁ, কিন্তু ইংরেজিতে দেখুন তিনটে রূপ চলে আসছে। সেরকমই আমরা কিন্তু ওই বাংলা জিনিসটাকে আমরা ওই সময় অনুসারে কিন্তু আমরা ব্যবহার করব, কাজে লাগাবো, ঠিক আছে। যেমন যদি বলা হয়, আমি এখানে বাংলা লিখছি, প্রথমে বাংলা লিখছি, বুঝতে সুবিধা হবে। আমি খেয়েছি, ঠিক আছে। দেখুন আমাদের এই সেন্সটা দেখুন কীভাবে আসছে, আমি খেয়েছি। আচ্ছা এখানে বুঝুন তো, এখানে যে আমি খেয়েছি, তাহলে কোন সময়ে জিনিসটা ঘটছে, আমি খেয়েছি, তো খাওয়াটা তো আমি জাস্ট এক্ষুনি কমপ্লিট করলাম খাওয়াটা, তাহলে এটা কোন টেন্সের মধ্যে আসছে, এটা আসছে, তাহলে আমাদেরকে কল্পনা করতে হবে, ভাবতে হবে, থিঙ্কিং করতে হবে যে হ্যাঁ সবেমাত্র যে ঘটনা ঘটেছে, কমপ্লিট হয়েছে, এবং যে ঘটনার রেজাল্ট আমরা বলতে পারছি বা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি, তাহলে সেটা নিশ্চয়ই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেই অনুসারে এই বাংলা যে বাক্য, সেই বাক্যটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব, তখন কিন্তু আমরা কিন্তু এই ফরম্যাট, এই যে ফর্মুলা, সেই ফর্মুলাতে ফেলতে হবে তখন, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে দেখতে হবে বাংলা সেন্টেন্সটিকে, যে আমি খেয়েছি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই মানে আমি লিখলাম, একটা হলো সাবজেক্ট আমরা পেলাম এখানে আমি। এবার ইংরেজিতে গঠন ফরম্যাট অনুসারে
সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভের ব্যবহার আসবে। তাহলে এখানে দেখতে হবে যে হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা আসবে, সাবজেক্ট অনুসারে হ্যাভ হবে, ঠিক আছে, হ্যাভ লিখলাম। এবার খাওয়া ইংরেজি আমরা দেখেছি যে খাওয়া ইংরেজি ইট। এবারে আমরা দেখছি যে গঠন সূত্রতে বলছে পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে, তাহলে খাওয়ার হচ্ছে ইট, তাহলে এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, ইটেন, তাই তো, তাহলে আমরা সেটা ইটেন লিখবো, ইটেনটা লিখবো। বাস আমাদের এতটাই কাজ, ঠিক আছে। আই হ্যাভ ইটেন, ঠিক আছে, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ রেড, আমি পড়েছি, ঠিক আছে। এবার আমরা কি খেয়েছি না খেয়েছি এটা পরের বিষয়, এবার সেন্টেন্সকে এক্সপ্যান্ড করার জন্য এইগুলো জিনিস। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি লিখছি, ঠিক আছে, আমি লিখছি এখানে সেন্টেন্সটা আরও বাড়াচ্ছি। আই হ্যাভ রিটেন রাইস, দেখুন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, ঠিক আছে। যে কোনো জিনিস খাবার আপনি খেয়েছেন, ফুড, ফ্রুট, যে কোনো ফল। তো এইভাবে আমাদেরকে ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, ঠিক আছে, তৈরি করব আমরা। এবার আরও একটা ভার্ব দেখছি, আমি ভার্বটা লিখছি না, যেমন এখানে পান করা, মানে পান করা বলতে যেমন কোনো কিছু জল পান করা, এইগুলো দুধ পান করা, ঠিক আছে, সেটা বলে পান করা। পান করা ইংরেজি ড্রিঙ্ক, ঠিক আছে। এবার ড্রিঙ্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ড্র্যাঙ্ক পাস্ট ফর্ম, তারপরে ড্রাঙ্ক পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে আমি দুধ পান করেছি, বাংলা লিখছি, আমি দুধ পান করেছি, আচ্ছা, ঠিক আছে। আমি দুধ পান করেছি, আচ্ছা। এখানে সেন্টেন্সটাকে বাংলা সেন্টেন্সটাকে ভালোভাবে পড়ুন, আমি দুধ পান করেছি। এই জায়গাটা দেখুন, বাংলা ভার্বটাকে দেখুন, করেছি, সবেমাত্র কমপ্লিট করেছি খাওয়াটা, মানে দুধ পান করাটা, ঠিক আছে। পান করা এক কথায় খাওয়া, মানে ড্রিঙ্ক করা। তাহলে আমি দুধ পান করেছি, কমপ্লিট করেছি, জাস্ট কমপ্লিট করেছি, তার জন্য আমি বলতে পারছি, মানে রেজাল্ট আমি বলতে পারছি যে আমি খেয়েছি, আমি পান করেছি। সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এটি কোন টেন্সে আসছে। তাহলে আমাদেরকে নিশ্চয়ই কল্পনা করে আমাদেরকে ভাবতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসছে, আমি খেয়েছি, পান করেছি, ঠিক আছে। তাহলে আমাদের এটা পারফেক্ট টেন্সে আসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসছে। সেই অনুসারে এবার আমাদেরকে বাংলা সেন্টেন্সের মধ্যে দেখতে হবে যে যেহেতু এখানে সেন্টেন্সে সাবজেক্ট হ্যাভ হ্যাজের ব্যবহার আছে, তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্মের ব্যবহার। তাহলে আমাদের এখানে সাবজেক্ট, প্রথমে ডিমান্ড কি, সাবজেক্ট খুঁজবো আমরা, সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, দেখি আমি দুধ পান করেছি, তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমির ইংরেজি আই, এটা আমরা ডিমান্ড পূরণ করে দিলাম সাবজেক্টের। এবার আয়ের পরে হ্যাভ হ্যাজের ব্যবহার আসবে, কেন আসবে, যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট হ্যাভ হ্যাজ প্রেজেন্টকে ইন্ডিকেট করে, ঠিক আছে, হ্যাভ হ্যাজ প্রেজেন্টকে ইন্ডিকেট করে। তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ, আই হ্যাভ। এবার দুধ পান, দুধটা পরে আসবে, ঠিক আছে, পান করেছি, তাহলে আমাদের এখানে 3 নম্বর ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপেল, পান করা ইংরেজির পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, আই হ্যাভ ড্রাঙ্ক, ঠিক আছে। আমি পান করেছি, কি পান করেছি, এই যে দুধ পান করেছি, তাহলে মিল্ক, ঠিক আছে। আবার এখানে যদি জল হয় তাহলে ওয়াটার লিখবো আমরা এখানে, ঠিক আছে।
তো আমাদেরকে এইভাবে যেমন বাংলা বাক্য থেকে ইংরেজিতে করলাম ট্রান্সলেশন, সেরকমই আমরা যখনই এই ধরনের যখন সেন্টেন্স পাবো, দেখুন এই ধরনের যখন আমরা সেন্টেন্স পাচ্ছি তখন দেখছি যে আয়ের পরে হ্যাভ আছে, তারপরে এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে এটা থিঙ্কিং করতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যখনই আমরা বুঝতে পেরে গেছি যে ইংরেজিতে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে বাংলাতে সেইভাবে আমাদেরকে মিনিংটা এইভাবে তৈরি করতে হবে, সময়টাকে মানে ভার্বটাকে সময়ের অনুসারে কাজে লাগিয়ে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। এই জিনিসটাই ডেভেলপ করতে হবে, তাহলেই কিন্তু পুরো মানে যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও আমরা শিখে যাব। ঠিক আছে, তো আজকে আমরা বুঝলাম যে কীভাবে আমরা সেন্টেন্স গঠন করব এবং ইংরেজি সেন্টেন্স গঠন করব কীভাবে, এবং সেটিকে মানে কীভাবে করব। আবার বাংলা বাক্য দেখলাম, সেটিকে আমরা কীভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করব, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করলাম, শেখার চেষ্টা করলাম। ঠিক আছে, তো এবার আপনাদের কাজ যে প্র্যাকটিস, ঠিক আছে, ভার্বগুলোকে মুখস্থ করা। আমি বারবার বলছি 5টি করে প্রতিদিন ভার্ব মুখস্থ করবেন। 5টি যে রূপগুলো দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করা দরকার। কারণ এই যে যেমন আমি পাস্ট পার্টিসিপেলের ফর্মটা আজকে ইউজ করছি, নিশ্চয়ই আমার এখানে ড্রাঙ্ক শব্দটা আমার জানা আছে, ড্রিঙ্কের বলেই আমি এখানে লিখতে পারলাম, আর এটাই ট্রু, এটাই ঠিক। ঠিক আছে, ড্রাঙ্কের জায়গায় আমি অন্য কিছু লিখতে পারবো না, কারণ এগুলো মানে অলরেডি এগুলো তৈরি করা জিনিস, অলরেডি আছে এগুলো, তো আমি এগুলোকে চেঞ্জ করতে পারবো না। তাহলে সেইগুলো আমাকে আয়ত্ত করতে হবে, তবেই কিন্তু আমি টেন্সটা শিখতে পারবো। ঠিক আছে, এবার এইভাবেই কিন্তু আমরা আগাবো। ঠিক আছে, তো আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যেহেতু টেন্সের প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু এইভাবেই নেব। ঠিক আছে, টেন্সটাকে আমি বলেছিলাম যে টেন্সে মাস্টার করাবো, টেন্স আপনাদেরকে ভালোভাবে শেখাবো। তারপরে বাদবাকি যে গ্রামারগুলো পড়ে থাকবে সেগুলো তো অটোমেটিক আপনি আয়ত্ত করতেই পারবেন। ঠিক আছে, একটুকু টাচ দিলে তখন ধরতে পারবেন। এই জিনিসটাকে একটুকু ধৈর্য ধরে শিখবেন। আশা করছি কথাগুলো আমার অবশ্যই অবহেলা করবেন না। তো ধৈর্য ধরে দেখার জন্যে ধন্যবাদ। জয় হিন্দ।